আমরা মানুষেরা বড়ই অদ্ভুত। কখন, কেন, কি চাই আমরা নিজেরাই হয়তো অনেক সময় বুঝতে পারি না। বর্তমানের সুখগুলোকে নষ্ট করে দেই ভবিষ্যতে সুখে থাকবো এ আশায়। সম্পদ উপার্জন করতে করতে শরীর নামক সম্পদটাকেই অসুস্থ বানিয়ে ফেলি। আবার সেই একই সম্পদ শরীরকে সুস্থ করার জন্য পানির মতো খরচ করতে থাকি। আর তাই তো আজকাল মাঝে মাঝেই আমার মনে হয় আসলে আমরা কখন, কেন এবং কি চাই হয়তো আমরা নিজেরাই জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু গল্পগাথাস অ্যানাদার নিউ ব্লগ। গুড মর্নিং। পরের দিন সকালবেলা, আগের দিন সন্ধেবেলায় বাহিরে গিয়েছিলাম, সেখানে একটু চা খেয়ে আর আশেপাশে কিছুটা সুন্দর সুন্দর দৃশ্য ক্যাপচার করে নিয়েছিলাম ক্যামেরায়। চা খাওয়া, ছোট ছোট কিছু জিনিস কেনাকাটা করা আর হাঁটাহাঁটি করা, এই উদ্দেশ্যেই রাতের বেলায় নিচে যাই। যখন ঘরে কাজ করতে করতে খুব ক্লান্ত লাগে, ভালো লাগে না, নিজে তখন চা তৈরি করে খেতে কিন্তু ভালো লাগে না, তখনই আমি নিচে নেমে যাই। আলহামদুলিল্লাহ আশেপাশে এরকম আলোক ঝলমলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য থাকে। সেখানকারই কিছু ক্লিপ দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি। আশা করছি কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, ছোট এবং বড় আমার দাদা ভাই এবং দিদি ভাইরা যে যেখান থেকেই দেখছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন। আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি এখন মনে করিয়ে দিলাম, লাইকটি দিয়ে আমার সঙ্গে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। যারা অলরেডি লাইক দিয়ে কন্টিনিউ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি মনে করিয়ে দিই, কারণ দেখতে দেখতে কখন যে ভিডিওটি শেষ হয়ে যায় তখন আর লাইক দেওয়া হয় না। এটা অবশ্য অনিচ্ছাকৃত ভুল আমার বন্ধুদের। আর যারা শুরুতেই দিয়ে শুরু করেন তাদের আসলে ভুল হওয়ার কোনো চান্সই থাকে না। অলরেডি যদি আপনি লাইকটি দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি। আসলে ফ্রিজে অনেক কিছু ছোট ছোট এরকম বক্সে করে রাখা আছে। কোরবানির ঈদের সামনে আমি ফ্রিজ ক্লিন করি না, কারণ তখন বরফ যতটুকু জমে থাকে নন ফ্রস্টে ততটুকু যদি আমি ক্লিন করে ফেলি তাহলে ইলেকট্রিসিটি চলে গেলে সাপোর্ট সিস্টেমের অনেকটাই ঘাটতি থেকে যায়। যতটুকু বরফ জমেছে ততটুকু যদি থাকে তাহলে ইলেকট্রিসিটি চলে গেলেও অনেকটা সময় আরও বেশি ব্যাকআপ পাওয়া যায়। আমি জানি না, এটা আমার কাজ, আমার মনে হয়, অন্যদের হয়তো ভিন্ন মতামত থাকতে পারে। যাই হোক, ছোট ছোট যতগুলো বক্স ছিল আমি বের করে নিয়েছি। গল্প করতে করতে সবগুলো খুলে খুলে দেখে নিচ্ছি কোনটাতে কী আছে। যেগুলো ক্লিয়ার সেগুলো তো দেখা যায়, তাদের মধ্যে একটাতে আমি পানি দিয়ে ওগুলোকে ভিজতে দিয়ে দিয়েছি। আর বাকিগুলো খুলে খুলে দেখে নিচ্ছি, কারণ আমি নিজেও জানি না কোনটার মাঝে কী আছে, কতটুকু আছে। রান্না করলে আসলে দুবেলা হবে কি না। এই মাছগুলো হবে, সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি। আবার বক্স খুলে দেখা যাচ্ছে কিছু কিছু অল্প একটু আছে, সেগুলো কিন্তু আবার সাথে অ্যাড করতে হবে। বক্সে অল্প একটু মুরগির গোস্ত পাওয়া গিয়েছে, তাই অন্য ফ্রিজ থেকে আমি বড় একটা প্যাকেট মুরগির ভিজতে দিয়ে দিয়েছি। এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিয়ে আবার চলে এসেছি রান্না করতে। আমার পছন্দের ট্যাংরা মাছ আজকে আমি আমার জন্য হাতে মেখে বসিয়ে দেব। আর মুরগি রান্না করব বাচ্চাদের জন্য। বাচ্চা মানে কি, আমার বাসায় বাকি যে 3 জন আছে তাদের আবার মুরগি না হলে চলে না, তাই একটু বেশি করেই মুরগি রান্না করব। আর মুরগি রান্না দেখানোর কি আছে, সবাই তো কম বেশি ভালো ভালো পারে। আমার পছন্দের যে রান্নাটা আমি সেটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি, কারণ যেহেতু ইউটিউবিং করছি কিছু তো দেখাতে হবে, না হলে চলবে কেমন করে, কি দিয়ে ভিডিও মেক করব। আচ্ছা, আমি কিন্তু গল্প করতে করতে অনেকটা সময় পার করে এসেছি। অলরেডি নিশ্চয়ই আমার বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করছেন। আর নতুন বন্ধু, আপনার জন্য রিকোয়েস্ট রইল, আপনি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে নিন। আপনার যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে আপনি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনি দেখতে থাকুন। অলরেডি যদি আপনি বন্ধু করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি অনেক বেশি কিছু জানি এই রকম কিন্তু নয়, কিন্তু যতটুকু জানি সেখান থেকে আমার নতুন বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করতে পারি। প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কেউ বন্ধু হয়েছি, পাশে আছি, সাব করেছি, পাশে থাকবেন, সাব ব্যাক করবেন, এই কথাগুলো বলো না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে শেষ করে ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্ট করে দিলেই কিন্তু আমি তোমার ওখানে পৌঁছে যাব। একটা লাইক যেমন আরেকটি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়, তেমনি ভিডিও রিলেটেড একটা সুন্দর ছোট্ট কমেন্ট ভিডিও যারা তৈরি করে তাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আরও অনেক বেশি এনার্জি দেয়। শুরু থেকে আজ পর্যন্ত সুন্দর সুন্দর কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে ইউটিউব পরিবার এবং ইউটিউব পরিবারের বাহিরে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। এই মুহূর্তে আমার চ্যানেলের পাশে কে কে আছেন তা তো আমি বলতে পারছি না, তবে আপনি কিন্তু বলতে পারেন আপনি কে এবং কোথা থেকে দেখছেন। ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আমার দেখানো ভিডিওর কোনো অংশ এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে সেইটুকুর কথাও আপনি মেনশন করতে পারেন। কমেন্ট বক্স অলওয়েজ আপনার জন্য খোলা আছে। দেখতে দেখতে আমি কিন্তু আমার রান্নাগুলো বসিয়ে দিয়েছি। ট্যাংরা মাছ চচ্চড়ি করে নিচ্ছি আমার জন্য, সাথে ভেন্ডির চচ্চড়ি, নিরামিষ ভেন্ডি চচ্চড়ি হাতে মেখে দুটোকে বসিয়ে দিয়ে এলাম। ওরা হতে থাক আর আমি এদিক দিয়ে যে বক্সগুলোতে কিছু কিছু আছে জিনিস সেগুলোকে আবার ফ্রিজে রেখে দিচ্ছি। দৈনন্দিন লাইফস্টাইলের কিছু কিছু ছোট ছোট ক্লিপগুলোকে একসঙ্গে করে আমার এই ছোট্ট ব্লগটি তৈরি হয়। আর এই খামচি ব্লগগুলো যারা দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। অসুস্থ অবস্থায় যিনি দেখেন তার জন্য রইল অনেক অনেক দোয়া, সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন। যেমন বলেছিলাম আজ থাকছে পর্দা ধোয়ার গোপন ট্রিক্স। এই তো পর্দাগুলোকে নামিয়ে আমি শুক্রবার দিন এভাবে খুব শক্ত করে বেঁধে তারপর ওয়াশিং মেশিনে দিয়ে দেই। এতে করে আর পর্দাগুলোর ক্লিপ খুলে আসে না। যদিও আমি এটাকে আরও একবার শেয়ার করেছিলাম, এতে অনেক আপুরাই উপকৃত হয়েছেন, সুন্দর কমেন্ট করেছেন। আসলে আমরা যারা লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি তারা সবসময়ই চেষ্টা করি নতুন কিছু নতুন আপুদের জন্য শেয়ার করতে। পুরনো গৃহিণী আপুরা ঘর গৃহস্থালি ম্যানেজ করার অনেক গোপন গোপন কৌশল এবং টিপস এতদিনে নিশ্চয়ই রপ্ত করে নিয়েছেন, কিন্তু আমার নতুন গৃহিণী বন্ধুরা তাদের হয়তো এরকম টিপস কোনো উপকারে আসতে পারে, এই ভাবনা থেকেই শেয়ার করা। দেখুন একটি রিংও কিন্তু খুলে আসেনি, আর আমি পর্দার মাঝে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছিলাম। আমার মেশিনে আসলে গরম করার কোনো অপশন ছিল না, সেজন্য বাহির থেকে রানিং অবস্থায় আমি কিছু গরম পানি বুঝে শুনে দিয়েছি। অল্প অল্প করে টেস্ট করে করে আমি গরম পানিটা বাহির থেকে অ্যাড করে দিয়েছি। দেখুন একটি রিংও কিন্তু খুলে আসেনি। আমি এখন এই বাঁধনগুলো খুলে পর্দাগুলোকে শুকিয়ে নিলেই আমার কিন্তু কাজ শেষ। এখানে রিংগুলোকে আবার বসিয়ে দেওয়ার কোনো ঝামেলা নেই। একটি রিংও খুলে আসেনি। গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। পর্দাগুলো তো আমি শুকিয়ে আয়রন করতে পাঠিয়ে দিয়েছি। শনিবার দিন সকালবেলার ক্লিপ এইটুকু। আমি কিছু সবজি বাজার করেছিলাম, তার মাঝে যা যা আছে সেগুলো তো আছেই, কিন্তু এই যে লতি, এই লতিগুলো নিয়ে খেলা করছিলাম। এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ। যেভাবেই রান্না করি না কেন আমার খেতে ভীষণ ভালো লাগে। ধৈর্য ধরে আমার এই বকবকানি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।